ফ্রোজেন শোল্ডার সমাধানে অনেকগুলো এক্সারসাইজের মধ্যে যে ইন্টারনাল রোটেটর মাসেলের স্ট্রেচিং টাইপের একটা এক্সারসাইজ আছে যেটা খুবই পেইনফুল। বিশেষ করে আমরা যখন হাতটা পিছনের দিকে নিতে যাই তখন যে প্রবলেমটা হয় এটাই আমরা ইন্টারনাল রোটেশন বলে থাকি। এইখানে সবচেয়ে বেশি ইনভলভমেন্ট কিন্তু এই জায়গাটাতেই থাকে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার এই 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 ইন্টারনাল রোটেটর মাসেলটাকে আমরা কিভাবে এখানে স্ট্রেচ দেব। ঠিক আছে, আমরা স্ট্রেচটা যখন দেই তখন কিন্তু এই মাসেলটা যখন আমার এই হাতে প্রবলেম হয় তখন কি করব, আমরা জাস্ট এই হাতটাকে এই পজিশনে নিয়ে, অর্থাৎ পজিশনে নিয়ে এটা সোজা থাকবে, এটা এই পর্দাতে সোজা থাকবে। সোজা থাকার পরে দেন আমরা অপোজিট হাত দিয়ে উপরের দিকে টানার চেষ্টা করব, স্ট্রেচ দেব, 30 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করব। যদি না পারি তাহলে ম্যাক্সিমাম 20 সেকেন্ড। দেন আমরা টান দিয়ে নিচের দিকে নামিয়ে ফেলব এবং এটা প্রচণ্ড পেইনফুল। এটা ম্যাক্সিমাম আমরা 5 to 6 রিপিটেশন আমরা করব, 5 to 6 রিপিটেশন, এবং সারাদিনের মধ্যে চেষ্টা করব অ্যাটলিস্ট সর্বোচ্চ 2 থেকে 3 বার করার জন্য। এখন কথা হচ্ছে এই এক্সারসাইজটা করার সময় কিন্তু রোগীর অনেকে চরম ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়, ব্যথা যন্ত্রণা এখানে হাত নিতেই পারে না। যদি সম্ভব হয় যে নিতে পারতেছেন সেক্ষেত্রে এই এক্সারসাইজটা এই প্রসিডিওরে এই টেকনিকে করবেন। আর যদি দেখেন যে অনেক বেশি সমস্যা হচ্ছে, তার আরেকটা ইজি ওয়ে আছে। সেই ইজি ওয়েটা হচ্ছে বেল্টটা এই পর্যায়ে না দিয়ে বেল্টটাকে জাস্ট এই পর্যায়ে দিবেন, অর্থাৎ কাঁধ থেকে নিচে নামায় দিবেন, দিয়ে দেন টান দেবেন। আপনারা এই ওয়েটাকে ফলো করতে পারেন, তাহলে এই পর্যায়ে এই অপশনটাতে এইভাবে এক্সারসাইজগুলো করলে আপনার পেইনটা কম হবে এবং সেটা খুবই ইফেক্টিভ হবে। এবং যখন পেইনটা কমে যাবে তখন আপনারা আগের যে সিস্টেমটা আমি দেখিয়ে দিয়েছি সেই সিস্টেমটা ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।